হ্যালো এভরিওয়ান, সুমিতা দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দুপুরে কী রান্না করলাম একটু শেয়ার করব আপনাদের সাথে। এখানে আছে দই, স্যালাড, আমের চাটনি, পায়েস, ছোলার ডাল, শাক, নিমপাতা, সবজি, লেবু, কাঁচা লঙ্কা, ভেন্ডিপুর। আজকে দুপুরে রান্নার মধ্যে প্রথমে শাক, এই শাক এখানে আছে অনেক ধরনের শাক, 12 ধরনের শাক আছে। নালি এই দেখো অনেক ধরনের শাক আছে এখানে। আজকে আমের ষষ্ঠী, তাই এই শাকগুলো দিয়ে আমি রান্না করব, আমের ষষ্ঠী করব আজকে। তাই এখানে অনেক ধরনের শাক আছে, মোটামুটি 12 ধরনের শাক আছে। মিষ্টি লাউয়ের ডুগা, এই সরিষার পাতা, অনেক কিছু। আর এখানে আছে সবজি, সবজিতে আছে ঝিঙ্গে, আলু, শিম, সজনা, কচু, বরবটি, তেরা, মিষ্টি কুমড়। আর এখানে আছে ছোলার ডাল রান্না করব। এখানে শাক কুচি করে কেটে রেখেছি। এখন সবজিগুলো রান্না করব। দিয়ে দিলাম তেলে আদা কুচি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। এইগুলো একটু ভেজে নেব, একটুখানি ভেজে নিয়ে ফোড়নগুলো একটু লাল হয়ে যাবে, তারপরে দিয়ে দেব সবজি। এই নিরামিষ সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো রান্নাটা আমি পুরোভাবে উঠাবো না, ভিডিওতে তুলব না। এই সবজিগুলো দিয়ে মশলা টশলা দিয়ে সবজিগুলো রান্না করব সিম্পলিভাবে। আর এখানে সাথে এই বীজগুলো দেব শাকে দেওয়ার জন্য। ওগুলো প্রথমে ভেজে নিচ্ছি। ভালো করে এগুলো ভেজে নেব। আর এইদিকে শাক রান্না করার জন্য দিয়ে দিলাম তেলে শুকনো লঙ্কা, আর ওই যে আমের ষষ্ঠী হবে, আম কেটে দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিলাম। এদিকে সবজি রান্না হয়ে গেল, একটুখানি ঘি দিয়ে দিলাম। আর এখানে শাকে একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এই তো শাকগুলো রান্না হয়ে গিয়েছে। এদিকে সবজিগুলো হয়ে গিয়েছে, ঘি দিয়ে একটু নেড়েচেড়ে সবজিগুলো নামিয়ে দেব। এখন এইদিকে আমি বানাবো ভেন্ডিপুরগুলো রেডি করে রেখেছি, কেটে বেসন টেসন রেডি করে রেখেছিলাম। দিয়ে দিলাম ভেন্ডি। ভেন্ডিগুলো হয়ে গিয়েছে। এখন বানাবো আমের চাটনি, তাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা সর্ষে। আর এখানে আছে শুকানো আম, টমেটো, এইগুলা শুকিয়ে রেখেছিলাম আম। এই আম দিয়ে চাটনি করব। দিয়ে দিলাম টমেটো। এখানে টমেটো দিয়ে চাটনিগুলো বানাবো এখন।
বাস ভিডিওটা কাট করে এই চাটনিগুলো আমগুলো দিয়ে চাটনিগুলো হয়ে গেল। চাটনিগুলোতে এখনো পুরোভাবে রান্না হয়েছে না, এখনো চাটনিগুলোতে এখনো দেব গুড়ের জল। গুড়ের জল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে চাটনিগুলো এইদিকে চাটনিগুলো হচ্ছে, এইদিকে আমি বানাবো পায়েস। পায়েসের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে চাল, আর এদিকে গরুর দুধ জাল বসিয়ে দিয়েছি। গরুর দুধে দিয়েছিলাম এলাচ তেজপাতা, এখন দিয়ে দিলাম চাল। বাস পায়েসটা হয়ে গিয়েছে, আমার পুরো রান্নাটা হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লাগে একটু শেয়ার কমেন্ট লাইক করে দেবেন। খুব সিম্পলিভাবে দুপুরের খাবারটা তৈরি করলাম।